করতেছ, তুমি বিমান চালাইতেছ, টেম্পো না। যাত্রাবাড়ি গুলিস্তান সাইদাবাদ ডাইরেক্ট গাড়ি ডাইরেক্ট আসাসি যাইব নাকি উস্তাদ দেনে চাপায়া বামে হেলিকপ্টার। আরে কন্ট্রাক্টর ভাই, বিমানে তো আসতে চলে কেন? জোরে চালাইতে কও। সাকিব ভাই, জ্বালানোটা একটু খুলে দেন তো, কেমন জানি বমি বমি লাগতেছে। ডিস্টার্ব করিস না তো, এমনিতেই মন মেজাজ ভালো না। কত আশা ছিল বিশ্বকাপটা পাশে বসাইয়া দেশে ফিরুন, বিশ্বকাপের জন্য তো আলাদা সিটও বুকিং করে রাখছি, কিন্তু সারা ভাগ্যের কাছে হেরে গেলাম। এই মামা, জোরে চালাও না কেন? কি বিমান চালাও, জোরে চালাও। কি যে একটা অবস্থা, খালি পকেটে টাকা পয়সা কম দেখে, নইলে কি লোকাল বিমানে আমার দেশে যাওয়া লাগে। ওই সাকিব ভাই, আপনার তো তেমন কোনো সমস্যা নাই, কয়টা শোরুম উদ্বোধন করলে আবার টাকা পয়সা ব্যাক চলে আইব। কিন্তু আমার কি হইব ভাবতাছি, ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিব। ফ্ল্যাট? কিসের ফ্ল্যাট? কিসের ফ্ল্যাট আবার? লিটনের ফ্ল্যাট। কষ্টের মাঝে বিনোদন দিলি। আরে ভাই, আপনারা যে তো কষ্ট করতেছেন, জানেন ক্রিকেটে সব থেকে বেশি কষ্টের জিনিস কোনটা? কোনটা? 99 রানে যায় আউট হয়ে যাওয়া? না 6 মারতে যায় বাউন্ডারি গেছে ক্যাচ আউট হয়ে যাওয়া? না, অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো টাইম আউট হয়ে যাওয়া? তাও না। তাহলে কোনটা? 9 উইকেটের পর নাইমে নন স্ট্রাইকে থাইকে ব্যাটিং পাওয়ার আগেই অল আউট হয়ে যাওয়া। আইসিসি যে এত নিয়ম করে, এই একলা ব্যাটিং করার নিয়মটা চালু করতে পারে না। হাই কাইন্দ না, লাস্টে নামও দেখে দাও ভালো আছো। আমার মতো ওপেনিং এ নামলে রান্না করতে পারলে তো দর্শক তোমারে পানি ছাড়াই দিয়ে হলাইতো। কি বিমান চালাস? জীবনে দিকে খাবার হয়ে যাইতাছে, খাবরায় কিন্তু কানসা ফাড়াই দিব। জোরে টান। কেমন বিমানে উঠলাম? লোকাল বাসের থেকে ভালো। ঠিকই কইছেন, বিমানটা হারবাল খাওয়াই তৈব। আরে ভাই, আপনারা লাগাইছেন নাকি? শান্তি মতো কি একটু বিমানও চালাইবার দিবেন না? একটু আস্তে আস্তে চালাইতেছে দিকে খেপা যাইতেছেন। আপনারা যে ঠেকে রান করেন, তখন আমি কিছু কইছি? 6 মারা তো দূরের কথা, 4 মার তো কিপটামি করেন। এখন হারবাল কি আপনাকে খাওয়াই তুইব না ব্যাটারে খাওয়াই তুইব? এই দাদু তো আপনাকে থেকে ডবল ভালো খেলবো। ওরে বাপুরে, ডবল থেকে মনে পড়লো, সেদিন বাংলা খেয়া বলতা বলে গেছিলাম, পরে ব্যাটিং করতে যাইয়া দেখি সবকিছু তিনটা দেখা যায়। কোসারে গিয়া কইলাম, কাহিনী তো করুন, তিনটা বল আমার দিকে ধেয়ে আসতেছে, কুন্ডা মারো। কোসার বুদ্ধি দিল মাঝখানের বলটাই মার তুইব, কিন্তু তার পরের বলেই আউট হয়ে গেলাম। কও কি মাঝখানের ডামারও নাই? মাঝখানেরটাই তো মারতে গেছি, কিন্তু ব্যাটের দিকে চাইয়া দিই ব্যাটও তিনটা। এখন কোন ব্যাটে যে মারো ওইটা নিয়ে টেনশনে পড়ে গেছি। ওই আমারে কি খুশা দেয়া কথা কইলে? হালাই প্রেমে ছেকা খেয়েও তো এতটা কষ্ট পাই নাকি? যতটা না তোমাকে এবারকার খেলা দেখা পাইলাম, আমগো মতো সাধারণ মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলো কোন অধিকারে? কি চাই তোমাকে কাছে? একটু মানসম্মত খেলায় পারো বা হারো ওইটা বড় কথা না। হারলেও বাঘের মতো লড়াই করে হারবা, তা না এমন গুহারা হারো যে এলাকায় মুখ ধ্যান যায় না। আবার নাম দিছো টাইগার। এই সুন্দরবনে যে 3 দিন টাইগার বিলুপ্ত হইতাছে, আমার তো মনে হইতাছে তোমাকে এই শরমে ওরা সুইসাইড করে মরতাছে। আবার 3 দিন যে বাংলাদেশে হার্টের রোগী বাড়তাছে, এটার কারণ জানবার চাও? ওই থাক ভাই থাক, আপনি বিমান চালান গা, আস্তে আস্তে চালাইন। ঠিক আছে কিরে খুললে না কেলা? ওরা বাপুরে, দরজায় লক করছে, চাবি দিয়ে খুলতেইব। চাবি কো? কাম সারছে দাদু, চাবি তো ভিতরেই খেয়েছি। বিমান তো এবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমরা সবাই মরে যাবো। ওরে বাপুরে, সবাই শান্ত হও, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ প্যারাশুট আছে। প্যারাশুট তোমার তো 3টে। ওই তো আমাকে 3 জনেরই পর্যাপ্ত পরিমাণ আছে। তোমাকে কইয়া পারতাছি না। প্যারাশুট একটা আমার দাও, আমি তো বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান, আমার সারা তো খেলাই শুরু হইব না। আমি গেলাম। আমি বলে শরম উদ্বোধন করবো না। আমারও দাও একটা, আমি তো বাংলাদেশ টিমের মাথা, আর মাথা ছাড়া কি ক্রিকেট বাজবো? আমিও গেলাম। এখন আর কি করার, পরকালে দেখা হইব। আরে এটা কি রে? ভিতর থেকে নিয়ে এলাম। আচ্ছা যাই হোক, কি রে এনে যে 3টা ব্যাগ আছিল, এগুলো গেল মানে? কত কষ্ট করে তো তার থেকে এটা কুটি করে থুইছি।